সুখ পাই কিছুদিনের জন্য, কিন্তু শান্তি পাই না। কেন? কারণ আমরা যুক্ত নই, অযুক্ত। বলছেন যুক্ত যিনি, যুক্ত মানে যিনি যোগী, তিনি শান্তি পাবেন। আর যিনি অযুক্ত তিনি কি পাবেন? বলছেন কাম কারেণ ফলে সত্য নিবদ্ধতে। তিনি কিন্তু ওই কর্ম করার ফলে তিনি বাঁধনে বাধা পড়ে যাবেন, তিনি মুক্ত হতে পারবেন না, আনন্দ পাবেন না। আচ্ছা, বাঁধনে বাধা পড়লে অসুবিধে কি? এখনই এই যে ধরুন আমরা এখানে প্রায় 1.5 ঘন্টা, প্রায় 2 ঘন্টা চলতে এখানে বসে আছি। আমাদের যদি কেউ বলে দিত তুমি কিন্তু এখান থেকে 2 ঘন্টা উঠতে পারবে না, সঙ্গে সঙ্গে হওয়া শুরু করতো, সঙ্গে সঙ্গে 5 মিনিট আমরা বসতে পারতাম না। আমরা যে মুহূর্তে বাঁধন আমার পাশে হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার মধ্যে একটা চঞ্চলতা সৃষ্টি হবে, সঙ্গে সঙ্গে আমার মনে হবে যে ওইটা অমুকটা করলে ভালো হতো, অমুকটার কাছে যাই একটু করি, এরকম আর কি। সব মানুষের মধ্যে যাই যে সে কিন্তু বন্ধন পছন্দ করে না। বন্ধন তার দুঃখের কারণ, এবং দুঃখের একমাত্র কারণ এই বন্ধন। শান্তি পেতে গেলে মুক্তি লাভ করতে হবে। আর মুক্তি কি করে হবে? এই জগতের মধ্যে থেকে তার জন্য কাজ করবে, এখানে বলছেন ভগবান। তাহলে সর্বকর্মাণি মনসা সন্ন্যাসাস্তে সুখম বসে, তাহলে সে সুখ লাভ করবে। তারপরে শ্লোকে বলছেন নবোদ্ধারে পুরে দেহি পূর্বম না কারায়ণ। তাহলে নবোদ্ধার যুক্ত যে আমাদের দেহ, চক্ষু, নাসিকা, কর্ণ, এই যে নবোদ্ধার আছে, যেখান থেকে সবকিছু আমাদের মধ্যে বাহির জগৎ থেকে আসে ভেতরে করে আমাদের মধ্যে চঞ্চলতা সৃষ্টি করে, তার মধ্যে সে কিন্তু সুখে বসবাস করবে যদি এইভাবে সে চলে। ভরসা করি এ ভব কান্ডারি, ভরসা করি এ ভব কান্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ, কেন তোরি নিজে বাউ বাউ বাউ। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাউ বাউ বাউ। নদী ভরা ঢেউ
ছিল তোরি পাগলা ভাঙা ভাঙা তোরি চলে ডোবা ডোবা চুবানিকে ধরেছে পায়ে চুবানিকে ধরেছে পায়ে ওহে কান্দানি আমায় বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তোরি নিচে পাও 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 রে ভরসা করি এ ভাব কান্দালি ভরসা করি এ ভাব কান্দালি শান্তি ছাড়িয়া তারে দাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তোরি নিচে পাও 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 রে নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ কেন তোরি নিচে পাও 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 রে নদী ভরা ঢেউ 14 न कर्तृत्वं न कर्माणि लोकस्य सृजति प्रभुः न कर्मफलसंयोगं स्वभावस्तु प्रवर्तते नादत्ते कस्यचित् पापं न चैव सुकृतं विभुः अज्ञानेनावृतं ज्ञानं तेन मुह्यन्ते जन्तवः ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভুঃ। বলছেন এই লোকের জন্য, এই জীবের জন্য আমি কর্তৃত্ব মানে আমি কাউকে যে কাঁচা কাজ আর কি নিজের জন্য কাজ, সে কাজ আমি কাউকে করাই না, কোনো কর্ম আমি সৃষ্টি করি না, কাউকে কর্তৃত্ব করাই না। তারপর কি বলছেন, ন কর্ম ফল সংযোগং স্বভাবস্তু প্রবর্ততে। বলছেন তাহলে এই জগৎ সংসারে কাজ কি করে হচ্ছে? বলছেন এই প্রকৃতির নিয়মে কাজ হচ্ছে। তাহলে যেমন কাজ তুমি করবে তার তেমন কর্মফল তুমি লাভ করবে। এখানে কিন্তু ভগবানের কোনো হাত নেই, মানে তিনি একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, একটা মেকানিজম তৈরি করে দিয়েছেন, একটা যন্ত্র তৈরি করে দিয়েছেন প্রকৃতি, সেইটার মধ্যে যেমন কাজ হবে তার কর্মফল তুমি তেমন লাভ করবে, এখানে কিছু করার নেই। তারপর বলছেন না দান্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতি বিভুঃ। বলছেন আমি কারোর পাপের ফলও নিই না, কারোর পুণ্যের ফলও আমি নিই না, কিছুই নিই না। বলছেন অজ্ঞানেন জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তবঃ। বলছেন তাহলে এমন কেন হচ্ছে? কারণ অজ্ঞানের দ্বারা, জ্ঞান আবৃত হওয়ার ফলে মোহাচ্ছন্ন জীব এরকম ভাবে আবৃত হয়ে গেছে। কারণ কি হয়েছে, কেন তারা এটা ভাবছি কেন আমরা? কারণ অজ্ঞানের দ্বারা আমাদের জ্ঞান, অর্থাৎ আমাদের মধ্যে যে ঈশ্বর আছেন, আমাদের মধ্যে যে জ্ঞান আছেন, যে জ্ঞান সূর্য আছে, সেটি অজ্ঞানের দ্বারা আবৃত হয়ে গেছে। তার কিন্তু কি করতে হবে তাহলে? তার পরের শ্লোকে বলছেন জানেন তু তজ্জ্ঞানং येषां नाशितो आत्मनः। বলছেন জ্ঞানের প্রভাবে, অর্থাৎ এই আধ্যাত্মিক জ্ঞানের প্রভাবে। উপায়টা কি? সমস্যাটা বোঝা গেল। তাহলে উপায় কি? উপায় হচ্ছে জ্ঞানের দ্বারা এই অজ্ঞানকে ধ্বংস করতে হবে। তাহলে কি হবে? তেষাম আদিত্য বজ্ঞানং প্রকাশায়তি তৎপরম। তাহলে সূর্য যেমন প্রকাশিত হয়, সারা রাতের অন্ধকার মুহূর্তের মধ্যে কেটে যায়, তেমনি আমাদের জীবনের অজ্ঞানতার অন্ধকার মুহূর্তের মধ্যে কেটে যাবে। বলা হয় যদি 1000 বছর ধরে কোনো ঘর অন্ধকার থাকে, 1000 বছর লাগে না সে অন্ধকার কাটাতে। একটা প্রদীপের এক নিমেষের আলো সে অন্ধকার কাটিয়ে দিতে পারে। তেমনি আমাদের যদি 1000 বছরের 1000 জীবনের অন্ধকার থাকে, আমাদের কামনা বাসনায় আক্রান্ত জীবন থাকে, 1000 জনম থাকে, তাহলে কিছু যায় আসে না। একবার ভগবানের কৃপা, সেই জ্ঞানালোক যদি একবার জ্বলে ওঠে, তাহলে মুহূর্তের মধ্যে সেই সমস্ত অজ্ঞানতা
ধ্বংস হয়ে যেতে পারে, সমস্তের মধ্যে সমস্ত জ্ঞানের আলো জ্বলে উঠতে পারে। মাত্র 7 দিনের মধ্যে পরীক্ষিত, আমরা জানি শ্রীমদ্ ভাগবতে যে পরীক্ষিত সেই ভগবানকে লাভ করেছিলেন। মা কালীর যে পূজিত হন, একই কথা বলছেন। আমাদের এই সনাতন শাস্ত্রে প্রত্যেকটা জিনিসের একটি গভীর তাৎপর্য আছে। মায়ের এক হাতে দেখবেন একটি খড়গ থাকে, আর এক হাতে দেখবেন ছেদিত মুন্ড থাকে। আমরা ভাবি এ বাবা রে, কাটা মুন্ডু নিয়ে কি করছেন মা? মা আমাকে একটুখানি পয়সা পয়সা দাও, আমি তোমাকে জোড়া পাঠা বলে দেবো। মানে মায়ের পাঠা ঢুকছে না তো কি করবো? আমরা পাঠা বলে দেবো, তবে মায়ের খাওয়া হবে, কারণ আমার ছেলেটার চাকরি মা ওখান থেকে সেট করে দেবে আর কি। ওপর থেকে মানে ব্যবসাদার মা বসে আছেন, একটা সেটিং চলছে আর কি। তো আমরা ভগবানকে ওই পর্যায়ে নামিয়ে এনেছি। বলতে পারেন আপনাদের ক্ষমা হবে। যাই হোক, অন্য প্রসঙ্গ এখানে চলে আসি, সময় কম। পেছন থেকে অপূর্বদা বলছেন, তো বলছেন কি ওই যে খড়গটা আছে, ওই খড়গটা কি? জ্ঞান খড়গ। আর এই যে ছেদিত মুন্ড, এটা হচ্ছে আমিত্বের অহংকার। এই অহংকারকে এই জ্ঞান খড়গ দিয়ে কেটে ফেলতে হবে। এই মায়ের এই ইয়েটা তাই। তাহলে কি হবে? দেখবেন নিচে আছে বড়া ভাত। তাহলে ভগবানের আশীর্বাদ তুমি লাভ করবে, আমার আশীর্বাদ তুমি লাভ করবে। তাই বলছেন যে মায়ের শ্লোকে বলা হয়, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা। তাহলে তুমি সেই বড়া ভয়, সেই শক্তি, অমৃত শক্তি তুমি লাভ করবে, যেটা ভগবান এখানে বলছেন বৈভব মাস্ত নম প্রার্থনাই তার তীব্রতা। এই তীব্রতা, এই দুর্বলতা তোমার মানায় না, কারণ তুমি আমার বন্ধু। তো তেমনই ভগবানের সাথে আমাদের একটি সম্পর্ক স্থাপন করতে হবে। তারপরে 17 তদ্বুদ্ধয়স্তাত্মানস নন্নিষ্ঠাস্তৎপরায়ণাঃ গচ্ছন্ত্য পুনরাবৃত্ত্যৈ জ্ঞাননির্ধূতকল্মষাঃ। তদ্বুদ্ধয় তদাত্মানস তন্নিষ্ঠাস্তৎপরায়ণা। যার মন তৎপরায়ণ, মানে সমস্তটা তাকে ভগবানকে অর্পণ করেছেন, সমস্তটা ভগবানকে অর্পণ করেছেন। তদ্বুদ্ধয়, যার বুদ্ধি ভগবানে অর্পণ হয়েছে। মনে মনে ভাবছি যে কি করে করা যায়, বিভিন্ন রকম বুদ্ধি। দাদা তুই আমার একটা করবি, পাশে বাড়ি তোকে আমি দেখছি, নানান রকম বুদ্ধি চলে না মাথায়, এটা করবো না সেটা করবো, মনে নানান রকম চিন্তা চলে যে কি করে আমার একটু লাভ হবে বেশি, কি লাভ করবো। কালকে যদি চলে আসে চলে যেতে হবে, সব ছেড়ে, কিচ্ছু করার নেই। আমি আসলটা গোটালাম না। বিবেকানন্দ বলতেন, শোনো বাবা, যত বুদ্ধি করো, যে বুদ্ধিতে তাকে পাওয়া যায় সেটাই বুদ্ধি, আর সব দুর্বুদ্ধি। যে বুদ্ধিতে তাকে পাওয়া যায়, আমরা বিভিন্ন ধান্দাবাজি করি না, যে দেখো আমরা বলি, আবার আরেকজনকে বলি, দেখো কত বুদ্ধিমান, বাড়িটা 3 তলা ছিল 10 তলা করে নিয়েছে, কত বুদ্ধি হল। যদি মাথার উপরে ভেঙে পড়ে তখনই বলবো, কি বুদ্ধি দেখো, বলেছিলাম না, ভেঙে পড়বে। কিন্তু এখানে কি বলছেন ভগবান? বলছেন তদ্বুদ্ধয় তদাত্মানস তন্নিষ্ঠা তৎপরায়ণা। তার প্রতি নিষ্ঠা, তার প্রতি বুদ্ধি, সেখানে মন, সেখানে নিজেকে সমর্পণ করেছেন। তাহলে কি হবে? বলছেন গচ্ছান্ত অপুনরাবৃত্তি জ্ঞান নির্ধূত কল্মষা। আমরা প্রত্যেকেই, আমাদের মধ্যে পাপ আছে। বলছেন সেই পাপ ধৌত হয়ে যাবে, চলে যাবে, হয়ে এই যে আর শরীরে আসতে হবে না, অপুনরাবৃত্তি, মানে আর পুনরায় আসতে হবে না এই জগতে, মুক্তি লাভ করবো আমরা। তারপর বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনিচৈব স্বপাকে চ পণ্ডিতাঃ সমদর্শিনঃ। বলছেন যার বিদ্যা আছে, বিদ্যা মানে পড়া বিদ্যা, 2 ধরনের বিদ্যা, জাগতিক বিদ্যা যেটাকে শাস্ত্র বলছেন অপড়া বিদ্যা, আর একটা হচ্ছে পড়া বিদ্যা। এই যে এটা মনে হতে পারে যে পড়া বিদ্যা কি দরকার, এসব ফালতু, তার থেকে আমার খানিকটা পড়ে ডিগ্রি করে আর একটু মাইনে বাড়ানোর কাজ করলেই হয়। এখন মুশকিল হচ্ছে যে মাইনে নয় বাড়ালাম, কিন্তু যখন আমার জীবনে দুঃখ আসবে, তখন যদি আমি বলি তোমার জীবনে দুঃখ আছে, তুমি একটা কাজ করো, ফিজিক্সের যে ওই 3rd ল থার্মোডাইনামিক্সের জন্য লাগিয়ে দাও, তখন দুঃখটা চলে যাবে না। যখন আমার কাছের মানুষ মরে যাবে, চলে যাবে, তখন যদি বলা হয় যে আচ্ছা ওই যে স্ট্যাটিস্টিক্যাল যে ব্যাপারটা আছে ওইখানে এটা লাগিয়ে দাও, কাজে লাগবে, হবে না। যত বড়ই বিদ্যা হোক না কেন, তার মানে ওইটা আমার জীবনের কোনো কাজে লাগবে না। মানে আমার জীবন মানে আমার ভেতরে, বাইরে বিভিন্ন কাজে লাগবে,
ভালো জামা কাপড় পরতে লাগবে, ভালো বাড়িতে থাকতে লাগবে, বড় গাড়িতে চলে ঘুরে বেড়াতে পারবো, এসব হবে। সেটা হচ্ছে অপরাবিদ্যা। দরকার আছে কিন্তু ওসব এখন সময় নেই, পরে হবে। তো পরাবিদ্যা, এখানে কিন্তু ভগবান বলছেন পরাবিদ্যা, বলছেন বিদ্যা বিনয় সম্পর্কে ব্রাহ্মণে গভীর হস্তিনী। যার বিদ্যা আছে, পরাবিদ্যা আছে, তার বিনয় থাকবে, তিনি নিচু হতে পারবেন, তার কাছে উঁচু নিচু ভেদ থাকবে না। দেখছি স্বয়ং ভগবান তিনি কি করছেন, যখন অযোধ্যা থেকে বেরোলেন তখন যে তাকে ওই খেয়া পার করে দিচ্ছে তাকে পর্যন্ত জড়িয়ে ধরছেন, সে কেওয়াটকে জড়িয়ে ধরছেন। আর আমরা কত উঁচু নিচু ভেদ করি, ও নিচু সম্প্রদায়, আমাদের মধ্যে কত ভেদাভেদ, আমাদের মধ্যে কেউ উঁচু জাত, কেউ নিচু জাত, কারোর টাকা বেশি, কারোর টাকা কম, কারোর একটু পড়াশোনায় ভালো, অপরাবিদ্যা, মানে একটু অহংকার আছে আর কি, ওই অনেক সার্টিফিকেট আছে, কেউ চাকরি করে, কেউ চাকরি করে না, কারোর ভালো ব্যবসা আছে, কারোর ভালো ব্যবসা নেই, সে কমা। এরকম নানান রকম ভাগে বিভক্ত হতে 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 আমাদের দেওয়ালে এখন পিঠ থেকে গেছে। কারোর বিপদে কেউ যায় না। ছেলের বাচ্চাদের শেখায়, আরে তুই তোরটা কর, ওর কি দরকার ওসবে। এখানে ভগবান বলছেন না, পরের দুটো শ্লোকের পরেই আছে, যিনি সর্বলোকের কথা ভাবেন সেই মুক্তি লাভ করে। বলছেন তোমরা এরকম এরকম বিভিন্ন সময় বিভিন্ন হয়, কিন্তু এখানে কি বলছেন, বলছেন শরীর চৈব সপাকে বলছেন তার কাছে উঁচু নিচু ভেদ নেই। এখন অনেক রকম ভেদ, এখন রাজনৈতিক ভেদ আছে। তো আগে ছিল ও সিপিএম ও কংগ্রেস, এখন হচ্ছে তৃণমূল ও বিজেপি। কত ভাগ ভাগ হতে 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 এই দেশটাই থাকবে কিনা কে জানে। পাশের দেশে দেখা যাচ্ছে কি হচ্ছে। তো আমাদের কেন আমাদের বিদ্যা নেই, আমাদের পড়া বিদ্যা নেই, ভগবানের বিদ্যা নেই। ভগবানের বিদ্যা থাকলে বলছেন তার কাছে মানুষ, পশু, বিদ্যান, অবিদ্যান সব সমান হবে। তাহলে কি হবে? ইহৈব তর্জিতঃ সর্বো येषां साम्ये स्थितौ मनः निर्दोषं हि समं ब्रह्म तस्मात् ब्रह्मणि ते स्थिताः। তার মন ব্রহ্মে স্থিত হবে, তার মন ভগবানে স্থিত হবে, তার মন সাম্যে স্থিত হবে। এবং ইহৈব তর্জিতঃ সর্বো, সে এই জীবনেই সে এই জন্ম মৃত্যুরূপ সংসার অতিক্রম করবে। তার কাছে এই সংসার তার মনকে আর নাড়া দেবে না। কে আমাকে ভালো বললো, কে আমাকে খারাপ বললো, সারাদিন ঘুরঘুর করে বেড়ানো দেবে না। কারণ সংসার তার কাছে আর তাকে ভেতরটা নাড়া দেবে না, কারণ জানে যে আমি একটি সুযোগ পেয়েছি এই জীবনে। কি সুযোগ? ভগবানের কাছে পৌঁছানোর সুযোগ। তো বলছেন ই হইব, মানে এই জীবনেই সে এই তার এই চক্র থেকে সে বেরিয়ে যাবে এই জীবনেই। একমাত্র আমাদের এই সনাতন সংস্কৃতি এই কথা বলেন, জানেন তো। আর সব সংস্কৃতি বলবে তুমি মৃত্যুর পর অমুক জায়গায় যাবে, তোমার মৃত্যুর পর অমুক হবে, তো সুখ হবে, এসব বলে। কিন্তু আমাদের বলছে যে এই জীবনেই তুমি মুক্তি লাভ করবে, এই জীবনেই জন্ম মৃত্যুর চক্র থেকে তোমার মন মুক্ত হয়ে যাবে। ই হৈবর্তি তর্জিতঃ সর্বো সাম্যে স্থিতাং মনঃ নির্দোষহীন সংগ্রহ, ব্রহ্ম ভগবান নির্দোষ, তার মধ্যে কোনো দোষ নেই, তিনি দোষের পারে, সেইখানে তার মন স্থিত থাকবে। তারপরে न प्रहृष्ये प्रियं प्राप्य नोद्विजे प्राप्य च प्रियं स्थिरबुद्धिर् सम्मूढो ब्रह्मविद् ब्रह्मणि स्थितः। বলছেন কি হয় আমাদের, বলছেন তারা প্রিয় বস্তু যখন লাভ হলো তখন খুব উৎফুল্ল হয়ে গেল। আর যখন আমি প্রিয় বস্তু পেলাম না, আমার জীবনে দুঃখ এলো, তখন নদ্বিজেত প্রাপ্য চা অপ্রিয়ম, মানে অপ্রিয় বস্তু, মানে জীবনে যখন আমি যেটা চাইছিলাম না সেটা আমার জীবনে এসে গেছে, ব্যাস আমি শেষ, এরকমটা সে হয় না। কারণ সে নিশ্চিত জানে যে এই সংসার সমুদ্রের মতো, কখনো জোয়ার আসবে, কখনো ভাটা আসবে। সে স্থির হয়ে সমদর্শিতা, মানে সমদর্শী, মানে সে দেখতে থাকবে সবকিছু, সে স্থির হবে তার মধ্যে। বলছেন স্থির বুদ্ধি সম্পূর্ণ, তার বুদ্ধি স্থির।
সে অত নড়াচড়া করবে না বাইরের সাথে, এই নড়াচড়াটা তার কমতে থাকে। তারপরের শ্লোক একটু ধৈর্য ধরে বলা যাচ্ছে। বাচ্যস্পর্শেষ্বসক্তাত্মা বিন্দায়ান্মনি সুখম সব্রহ্ময়োগযুক্তাত্মা সুখমক্ষয়মশ্নুতে। বলছেন বাহ্য স্পর্শেষ্ব অসক্তাত্মা, বলছেন তিনি এই বাহ্য বিষয়ের সাথে আসক্তি শূন্য হন। বাহ্য বিষয়ের সাথে স্পর্শ শূন্য মানে তার ইন্দ্রিয় এই বাহ্যিক জগতের সাথে তার যোগ ঘটে না। যেটা বলছিলাম, সে কান দিয়ে সবসময় কে কি বলছে শুনছে, তার মন দিয়ে তার সম্পর্কে কে কি বলছে সেটা ভাবছে। এইরকম চোখ দিয়ে বাইরের জিনিস দেখছে, কিন্তু সে সবসময় নিজের ভেতর সম্পর্কে সে খুব সচেতন হয়। তাহলে তিনি সুখ লাভ করেন। বলছেন তিনি কি সুখম সুখম অক্ষয়ম অশ্নুতে, তিনি অক্ষয় সুখ প্রাপ্ত হন। অক্ষয় সুখ মানে যে সুখ ক্ষয় হয় না। আমরা যে সুখ চাই তা তো দুদিনের জন্য। তাহলে একটা ভালো ফ্রিজ ছিলাম, কদিন আনন্দ থাকবে? বেশি দিন নয়। একটা প্রচুর টাকা একটা লটারি পেলাম, কদিন আনন্দ থাকবে? বেশি দিন নয়। এই জীবনটাই তো বেশি দিন থাকবে না। তাহলে যিনি যোগী তিনি অক্ষয় সুখের পেছনে ছুটেন। যে সুখ যে শান্তি আজীবন থাকবে, জীবনের পারেও থাকবে। কি সেই শান্তি, কি সেই সুখ? বলছেন এই অক্ষয় সুখ অশ্নুতে, সে সেই অক্ষয় সুখ লাভ করেন, মানে ভগবানকে লাভ করেন। येहि संस्पर्शजा भोगा दुःखयोनय एव ते आद्यन्तवन्तः कौन्तेय न तेषु रमते बुधः। বলছেন এই যে যার আদি অন্ত আছে, যে সুখ আদ্যবন্ত কৌন্তেয় নতেষু নরমতে বুধ। বুধ মানে হচ্ছে যিনি জ্ঞানী। এই জ্ঞানীরা যে সুখের অন্ত আছে, শেষ হয়ে যাবে যে সুখ, সেটা দুদিন পরে হতে পারে, 2 মাস পরে হতে পারে, বা আমার জীবনের শেষে হতে পারে। এই জ্ঞানীরা কিন্তু এই সুখের পেছনে ছোটেন না, কারণ জানে এটি আমার থাকবে না। যদি আমি খুব মুখে রং করি, থাকবে না। আমার 30 বছর বয়সে 25 বছর বয়সে লোকে দেখতে পারে, কিন্তু 50 বছর বয়স বা 55 বছর বয়সে একটা মহিলা দিয়ে কেউ দেখে না। তাহলে সেটি থাকবে না। আমার সমাজ করে কি হবে? তাহলে সে কি করে? সে বলছেন যিনি জ্ঞানী তিনি কিন্তু এই যে সুখ কদিনের জন্য, সেই সুখের পেছনে সে ছোটে না। সে ওই অক্ষয় সুখ, অক্ষয় আনন্দ, তার পেছনে ছোটে। কি করতে হবে তার জন্য? এর পরের শ্লোকে বলছেন शक्नोति हैव यस्सोढुं प्राक्शरीरविमोक्षणात् कामक्रोधोद्भवौ वेगं स युक्तस्य सुखी नरः। এই ব্যাখ্যাটাই করব। এরপরে এবার আমরা শেষের দিকে চলে যাব। এটা একটু শুনুন। এটাই মানে আমার মনে হয়েছে, আমি ভুল হতে পারি, কিন্তু এই অধ্যায়ের সবচেয়ে প্রয়োজনীয় একটি জায়গা, প্রয়োজনীয় শ্লোক বলে আমার মনে হয়েছে। মানে পুরো জিনিসটা জিস্টে এটার মধ্যে আছে। কি বলছেন? স্বপ্নতি হইব সৌরভ। স্বপ্নতি মানে যিনি সক্ষম হন। কবে সক্ষম হন? মৃত্যুর পর না। বলছে কি হইব, এই জীবনে যিনি সক্ষম হন। আমাদের হতে হবে। যারা ভগবানের নামে আমরা এগিয়েছি, আমাদের হতে হবে। আমরা পারবো না বললে হবে না। এই জীবনেই তাকে লাভ করবে। সে মহাপ্রভু যখন বেরিয়ে যাচ্ছেন উলঙ্গ হয়ে, প্রায় উলঙ্গবৎ অবস্থা, তখন বলছেন এই জীবনেই তাকে লাভ করবো। হা কৃষ্ণ করতে করতে ছুটেছেন। এই জীবনেই তাকে লাভ করতে হবে। আমাদের পূর্বপুরুষরা করেছেন। এই পবিত্র ভারতবর্ষের ভূমিতে বহু মানুষ বহুভাবে করেছেন। আমাদেরও করতে হবে। তারা আমাদের পূর্বপুরুষ, ঋষি মুনির বংশধর। আমরা কি করে বুঝলাম ঋষি মুনির বংশধর? আমাদের প্রত্যেকের একটা গোত্র আছে। এই প্রত্যেকটা গোত্র কিন্তু একজন ঋষি মুনির নামে, আমরা তাদের বংশধর ডিরেক্ট। বলছেন স্বপ্নতি হইব সরুণ। সরুণ মানে সহ্য করতে পারে। কি সহ্য করতে পারে? কবে? বলছেন প্রাক শরীর বিমোক্ষণাৎ, শরীর চলে যাওয়ার আগে, প্রাক আগে, শরীর চলে যাওয়ার আগে মানে মৃত্যুর আগে সে সহ্য করতে পারে। কি সহ্য করতে পারে? বলছেন কাম ক্রোধ ভাব বেগম। বলছেন কাম ক্রোধ থেকে যে উদ্ভূত যে বেগ, সেটি সে সহ্য করতে পারে।
ষড়ঋতু থেকে যে এখানে কাউন্টার বলছেন, ষড়ঋতু থেকে উদ্ভূত যে বেগ সেটি যে সহ্য করতে সক্ষম হন। আমার একটি জিনিস কামনা হলো, আমি সঙ্গে সঙ্গে তার পেছনে ছুটলাম। আমার সেটি পেলাম না, ক্রোধ হলো, সেটিকে পারফর্ম করলাম। ক্রোধ হবে শরীর থাকলে, সঙ্গে সঙ্গে সেটিকে কার উপরে বলে দিলাম। আবার বলছি সেটি জানি আমি অন্যায় করছি, ভেতর থেকে তো জানি। আবার সেটিকে বলছি আমি বাবা সত্য কথা ছাড়া বলতে পারি না, সত্যি কথা আমার মুখ দিয়ে বেরিয়ে যায়, সে বলতে পারছি না, আমার ক্রোধ হয়েছে, আমি আটকাতে পারিনি। মানে একটাই তো ক্রোধ হলো, আটকাতে পারলাম না, সেটা আমি পিছিয়ে গেলাম, আবার সেটাকে জাস্টিফাই করছি। মানে এক পাপ তাকে পুরো আবার পাপ, মানে জমে জমে, মানে ভয়ঙ্কর ব্যাপার। এখানে ভগবান বলছেন শাক্রোতি হইব বিয়ৎসরুণ প্রাক শরীর বিমোক্ষণা। শরীর চলে যাওয়ার আগে কাম ক্রোধ থেকে যে বেগ, আমার মধ্যে একটা ক্রোধ হয়েছে, আমার বলতে ইচ্ছা করছে, বেগ আসছে, কামনা হয়েছে, অনেক রকম কামনা আছে, কামনা নিয়ে একদিন একটা সভা করা যায়। আমার মধ্যে মদ, মোহ, মাৎসর্য, ষড়ঋতু আছে। ঋতু মানে পাপ সংস্কৃতে। এই 6 রকমের পাপ আছে। অহংকার আছে, ঈর্ষা আছে। কেউ একটা কিছু করলো, আমার থেকে সে নম্বর বেশি করে হয়ে গেল, আমার পাশের বাড়িতে একটু উঁচু করে ফেললো, বাস চোখ টাকাতে লাগছে। আবার বলছে মুখের সামনে, বাবা আমি তোমার ভালো ছাড়া পাই না। যেই ওর ঘরে গিয়ে হয়ে গেল, আমার ছেলেটা চাকরি পায়নি, ওর ছেলে চাকরি পেয়ে গেছে, ব্যাস মনটা ইয়ে হচ্ছে। অহংকার আছে। সঙ্গে সঙ্গে পাশে অহংকার আছে, আসবে, কিন্তু এটাকে অস্বীকার করা যাবে না, আসবে, কিন্তু আমি ওটাকে পারফর্ম করতে পারবো না। পারফর্ম মানে আমি ওটাকে করবো না, আমি ওটাকে অনুশীলন করবো না, তাহলে আমার অহংকার সত্তা আরো বেড়ে যাবে। অনুশীলন কিভাবে বললাম, পাশে ও এমনি পেয়েছে নাকি, এইভাবে যাই না, কিন্তু ব্যাপার আছে যে জানি না, কিছু বলে দিলাম। নিজের অহংকার হচ্ছে, ঈর্ষা হচ্ছে, সেই ঈর্ষাটাকে পারফর্ম করলাম। এই যে ষড়ঋতুকে আমরা অনুশীলন করছি, তার ফলে আমাদের পাপের পরিমাণ বেড়ে যাচ্ছে। বলছেন যদি মুক্তি লাভ করতে হয়, ভগবানকে লাভ করতে হয়, তাহলে এই কাম ও ক্রোধ ভবং বেগম, যদি এই বেগকে সংযত করতে হবে, তাহলে সযুক্ত সসুখী নারায়ণ বলছেন, তাহলে তুমি আমার সাথে যুক্ত হতে পারবে, তাহলেই তুমি সুখ লাভ করবে। ঠিক আছে, আর 4-5টা শ্লোক আছে, পড়ে শেষ করবো। আর ব্যাখ্যা শেষ। योऽन्तर्ज्योतिरेव यः स योगी ब्रह्मनिर्वाणं ब्रह्मभूतोऽधिगच्छति। लभन्ते ब्रह्मनिर्वाणं ऋषयः क्षीणकल्मषाः छिन्नद्वैधायतात्मानः सर्वभूतहिते रताः। कामक्रोधवियुक्तानां यतीनां यतचेतसाम् अभितो ब्रह्मनिर्वाणो वर्तते विदितात्मनां। स्पर्शान् कृत्वा बहिर्बाह्यं चक्षुश्चैवान्तरे भ्रुवोः प्राणापानौ समौ कृत्वा नासाभ्यन्तरचारिणौ यतेन्द्रियमनोबुद्धिर्मुनिर्मोक्षपरायणः विगतेच्छाभयक्रोधो यः सदा मुक्त एव सः। भोक्तारं यज्ञतपसां सर्वयोगमहेश्वरं सुहृदं सर्वभूतानां ज्ञात्वा मां शान्तिमृच्छति। বলছেন শেষ শ্লোকটা কি বললেন? বলছেন যিনি জানেন, বলছেন তিনি শান্তি লাভ করবেন। কি জানেন? বলছেন ভোক্তারই যজ্ঞ তপসা সর্বলোক মহেশ্বর। যিনি জানেন এই সর্বলোকের মহেশ্বর একমাত্র ভগবান। এই সর্বলোকের মধ্যে সমস্ত কিছু আছে, আমার সন্তানাদি, পরিবার, আমার সব কিছু আছে। সর্বলোকের মহেশ্বর একমাত্র ভগবান। আর যত যজ্ঞ তপসা সব কিছুর ভোক্তা স্বয়ং আমি। আমি সকলের শরীর,
সর্বভূতানাং সুহৃদামি সর্বভূতানাং, সর্বভূতের সুহৃদামি। আমার জীবনে যাই আসছে, দুঃখ রূপে আসুক সুখ রূপে আসুক, সব তার ভোক্তা, সব কিছু আমি। জ্ঞাতমা মানে তিনি জানেন, মাম শান্তি দিচ্ছেন, তিনি সেই পরম শান্তি লাভ করেন। ওম তৎসদিতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে কর্মসন্ন্যাসযোগো নাম পঞ্চমোऽধ্যায়ः। ওম শ্রীকৃষ্ণার্পণমস্তু। योगेशं सच्चिदानन्दं वासुदेवं व्रजप्रियं धर्मसंस्थापकं वीरं कृष्णं वन्दे